নাগুরহাটের শালবাগান আজ আবর্জনার ভাগাড়, পরিবেশ স্বাস্থ্য হুমকিতে। এক সময়ের সবুজ শ্যামল শান্ত ও ছায়া সুনিবিড় শালবাগান আজ মৃত্যু যন্ত্রণায় কুঁকড়ে পড়েছে। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাগুরহাটের এই প্রাকৃতিক সম্পদটি এখন ক্রমাগতভাবে পরিণত হচ্ছে এক বিশাল আবর্জনার স্তূপে, যেখানে মিশে আছে প্লাস্টিক থেকে শুরু করে ব্যবহৃত সেভিং ব্লেডের মতো মারাত্মক বর্জ্য। স্থানীয় বাসিন্দাদের সরাসরি অভিযোগ, প্রতিদিনই স্থানীয় কিছু ব্যবসায়ী এই বাগানে ফেলছে নানা রকমের বর্জ্য। বনের ভেতরে এখন ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের প্যাকেট, থার্মোকলের থালা, ফাস্টফুডের পরিত্যক্ত প্যাকেটিং এবং ইলেকট্রনিক বর্জ্যের স্তূপ দেখতে পাওয়া যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় হেয়ার কাটিং সেলুন থেকে ফেলা চুল ও ব্যবহৃত সেভিং ব্লেড, যা পরিবেশ ও মানুষের জন্য সরাসরি হুমকি স্বরূপ। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এলাকার কিছু চোলাই ব্যবসায়ী রাতের আধারে নিয়মিতভাবে এখানে ফেলে যাচ্ছে তাদের ব্যবসার প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। এভাবে ধীরে ধীরে শালবাগান তার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলছে এবং এক ভয়াবহ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সৌরভ রায়, নূর মোহাম্মদ মিয়া ও চন্দন কুমার সরকার তাদের গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের গর্বের এই নাগুরহাট শালবাগান আজ আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। রাতে চোলাই ব্যবসা নিয়েও আমাদের উদ্বেগ রয়েছে। সবচেয়ে বড় কথা, এ বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই বললেই চলে। অন্যদিকে নাগুরহাট রসিকবিল বন বিভাগের বিট অফিসার তপন নার্জিনারি এই পরিস্থিতি নিয়ে কিছুটা ভিন্ন ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, আমরা সব রকমভাবে চেষ্টা করি এই শালবাগানকে পরিষ্কার রাখার। এর আগেও জেসিবি দিয়ে বাগান পরিষ্কার করেছি। সমস্যাটা হলো, স্থানীয় কিছু মানুষ এখানে আবার আবর্জনা ফেলে স্তূপ করে রাখছে। যেহেতু সেখানে বেষ্টনী নেই, তাই সহজেই শালবাগানের পরিবেশ নষ্ট হচ্ছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাব এই শালবাগানকে পরিষ্কার রাখার। স্থানীয় মানুষ ও পরিবেশ প্রেমীদের পক্ষ থেকে অবিলম্বে বাগানটিকে আবর্জনা মুক্ত করতে কার্যকরী পদক্ষেপ এবং দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। নাগুরহাট এই ফরেস্টটা হচ্ছে কি একটা রসিকবিল যাওয়ার একটা আশ্রয়। সে জায়গায় বহু বাইরে থেকে লোকজন আসেন, অনেক জায়গায় ঘুরতে যায়, এদিকে দাঁড়ায়, ফরেস্টের ছবি ওঠে, ইউটিউবের অনেকেই ভিডিও বানান, এখানে শুটিং হয়। তো এখানে কিছু ব্যবসায়ী রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলবো, নাগুরহাট বাজারে এই ফরেস্টের এখানে কিছু চোলাই বিক্রেতা আছে, লোকাল চোলাই বিক্রেতা, তারপরে কিছু দোকান, ফাস্টফুডের দোকান রয়েছে। এই দোকানপাটের যে নোংরা আবর্জনাগুলো সেই বাগানটাতে মানে পরিস্থিতি খুব খারাপ করে দিচ্ছে। দিনের পর দিন পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা সেই দিক থেকে বারবার বলার পরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না প্রশাসনের প্রতি, এবং ফরেস্ট যে বন দপ্তর রয়েছেন এনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকলো, আপনারা এই ব্যাপারটা নিয়ে যাতে মানে দৃষ্টি আকর্ষণ করেন, এই দৃষ্টি আকর্ষণ করে যেন এই কাজগুলো ঠিকঠাক হয়। দেখেন, ফরেস্টটা তো আমরা অনেক দিন থেকে আসি, এখানকার লোক, আমরা বসবাস করি, দেখি আগে কীরকম পরিষ্কার ছিল, এখন তো আবর্জনায় ভর্তি। এখানে দেখতে পাওয়া যায় কিছু প্লাস্টিকের প্যাকেট, এবার কিছু কিছু এই যেমন ফাস্টফুডের দোকানগুলো এই নোংরা আবর্জনা এখানেই ফেলে। তাই এরা যদি অন্যত্র ফেলে বা একটা ডাস্টবিন করে ফেলে, যেমন ধরে এই চোলাই যে প্যাকেটগুলো, চোলাই মদের যে প্যাকেটগুলো, এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এটা যারা বিক্রি করে তাদেরকে আমি এটা বলবো, যারা খায় খাক না, তাতে কি যায় এসে যায়। আর এই প্যাকেটটা যেন পরিষ্কার করা হয়, তাহলে তো আমাদের ফরেস্টটা একদম দেখতে ভালো থাকবে। আর বিভিন্ন জায়গার থেকেও ছেলেবেলা এসে মাঝখানে ফটো টটো করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল যে নাগুরহাটটা ফরেস্টার এই পরিস্থিতি হচ্ছে দিন দিন। তো এটা দিন দিন মানে দেখতে দেখতে মানে সহ্য করার পরে এটা মানে বাধ্য হয়ে মানে এই প্রোটেস্টটা করা অ্যাকচুয়ালি। আর এটা অ্যাকচুয়ালি নোংরাটা যেটা করছে সেটা তো বাইরের লোক অ্যাকচুয়ালি করে না, এটা আমাদেরই লোকাল লোকজন করতেছে। তো এদের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই সমস্ত লোকাল লোকজন আর মানে নোংরাটা এইভাবে না করে। আর ওইটা তো শোনেন, ওখানে বাজার, ওইখানে ওইখানে কোনো ফেন্সিং নাই। এখন আমরা কিছু বলতে গেলে তখন ওই যে কেচাল লেগে যায়। কত বলবো, 2বার পরিষ্কার করা হলো, আজকেও পরিষ্কার করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। এখন যারাই কমপ্লেন করে ওরাই এখানে এরকম করে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ স্যার। কিছুদিন আগে জেসিবি লাগা পরিষ্কার করা হইলো, এটা আজকে আবার পরিষ্কার করার কথা ছিল। আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, ওইটাকে করার জন্য। এখন সব লোকাল ছেলে পেলে গুলা এখানে করে, আমরা তো আর ওদেরকে বিনা কারণে অ্যারেস্টও করতে পারতেছি না।